কোনো সাইকেল রিক্সা তো দূরের কথা, হেঁটেই মানুষ ঢুকতে পারতো না, এতটা ভিড় হতো। নববর্ষে সেই জৌলুস আর নেই। হালখাতার চিঠি আসবে, এসেছে, পয়লা বৈশাখের দিন খুব আনন্দ পেতাম, সেটা আর এখন হয় না। আমি আমার দিক থেকে আমি খুব ভালো আছি, মানে আমি কমাতে পেরেছি, এটাই আমার অনেক ভালো। মোটামুটি ভালো। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলে ভালোভাবে দিনটা সারা বছরটা কাটুক। শুভ নববর্ষ সকলকে। 1430 পেরিয়ে 31শে পদার্পণ। আজ আমরা মানুষের অনুভূতি জানার জন্য বেরিয়ে পড়েছি। আজকের পাবলিক পোলের বিষয় হচ্ছে হালখাতার কমে যাওয়া। আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাবা মায়েরা আমাদের সাথে নিয়ে দোকানে দোকানে হালখাতা করতে বেরোতেন। সেখানে গিয়ে মিষ্টি লাড্ডু পাওয়া, সেখানে গিয়ে আইসক্রিম খাওয়া, সে আইসক্রিম নাকে লেগে যাওয়া, সে অদ্ভুত আনন্দ। একটা থেকে দুটো খাওয়ার বাসনা, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, বাড়িতে এসে গল্প করা। সেই দিনগুলো যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? সেই হালখাতার যে একটা আলাদা উৎসাহ, সেটা কেন কমে যাচ্ছে? এইটা নিয়ে মানুষ কি বলছে সেটাই আজ জানবো। শুভ নববর্ষ। আহ নববর্ষের প্রধান আকর্ষণ হচ্ছে হালখাতা। কটা চিঠি এসছে? 3 থেকে 4টে চিঠি এসেছে, 4টে চিঠি এসেছে। আগের তুলনায় বেশি না কম? আগের তুলনায় অনেকটাই কম। আগে অনেক আসতো, আগে অনেক দোকানে হতো, এখন তো কোনো দোকানে হয়ই না। এখন যে কটা হয় খুব যেগুলো যারা প্রতি বছর করে আসছে, যারা মানে এখনো পুরনো সাবেকি ধরে রেখেছে তাদেরগুলোই হয়, আর বাকি তো হালখাতা প্রায় তুলেই দিয়েছি। এটা কেন, মানে কেমন লাগে এই বিষয়টা, জিনিসটা কেমন লাগে? খুব ভালো একটা বিষয়। বছরের প্রথম দিন যে দোকানে প্রতিদিন যায়, সেই দোকানে বছরের একটা দিন মিষ্টি দেওয়া, তাদের সঙ্গে সমস্ত সবারই সঙ্গে দেখা, এবং সেই দোকানে প্রথম বছরে গিয়ে তাদের খাতা করা, এবং এটা একটা দারুণ একটা ব্যাপার। প্রথম বছরের প্রথম দিনের একটা দারুণ আনন্দের একটা উৎসব। শুভ নববর্ষ। হালখাতার কটা চিঠি এলো? দুটো পেয়েছি, দুটো। আগে কটা পেতেন? আগে 5-6টা পেতাম। এই কমে গেলটা কেন? অনেকে বন্ধ, পয়লা বছর অনেকে বন্ধ করে দিয়েছে, ওই জন্য এখন দুটো পেয়েছি। এবার আগেবার 5টা পেয়েছিলাম। শুভ নববর্ষ। আজ হালখাতা, কটা চিঠি এসছে? এবার একটা আসেনি। একটা আসে। আগে কি অনেক আসতো? না, আগে গতবার একটা এসেছিল, এবার একটা আসেনি। আমার মনে হচ্ছে অনেকটাই কমে গেছে। মানুষের অর্থনৈতিক অবস্থা আমার মনে হচ্ছে খুব খারাপ হয়ে গেছে। তারপর জিনিসপত্রের দামও অনেক হয়ে গেছে, হ্যাঁ, কস্টলি হয়ে গেছে। ওই কারণেই আমার মনে হচ্ছে মানে সেই নববর্ষের সেই জৌলুস আর নেই। কটা চিঠি এলো? আমার 3টে। 3টে চিঠি এলো। সেটা আগের থেকে কম না বেশি? আগের থেকে অনেক কম। এই বিষয়টা কেমন লাগে, আগের থেকে কম? অ্যাকচুয়ালি যেটা আমাদের ধারণা, দেখুন, একটা দোকানে হালখাতা করা মানে কি, সারা বছর যা ধার দেনা হলো, সে দোকানদার কি করে যে কাস্টমারদের একটা মিষ্টি মুখ করালো শুভ নববর্ষে, এবং সেই স্বরূপ আমরা যে ধারটা রয়েছে আমরা চাই ক্লিয়ার করে দিই। আর কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমি যে খরচাটা করছি, বাট সে টাকাটা উঠে আসছে না। উল্টে তো আমার যে ধার সেটা তো গেলই, আবার যে নিজের মানিও গেল। শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। হালখাতার কটা চিঠি এলো? 3টে এসছে মাত্র। আগে কটা মতো আসতো? আগে 10-12 আসতো, সেটা অনেক কমেছে। আমি আমার দিক থেকে আমি খুব ভালো আছি, মানে আমি কমাতে পেরেছি, এটাই আমার অনেক ভালো। মানে মানে দিনাটা আমি অনেক আস্তে আস্তে যে রিল্যাক্সে এসেছি, এটাই আমার কাছে অনেক। আজকে হালখাতার কটা চিঠি এলো? আজকে হালখাতা কটা চিঠি এলো? কটা এলো? 4-5টা। 4-5টা। আগে কটা মতো আসতো? আগে অনেকে আসতো, এখন কমে গেছে। মানে এই যে কমে যাওয়াটাকে কেমন ভাবে দেখছেন? এখন যা পরিস্থিতি, কি করবে? আজকে হালখাতায় কটা চিঠি এলো সেটা বলছেন, আমাকে বলতে বলছেন তো? তা 10-12টা এসেছে। 10-12টা। হ্যাঁ। আগে কেমন আসতো? আগেও আরো বেশি আসতো, তা এখন ইদানিংকালে একটু হয়তো কম হয়েছে। তা খারাপও নয় খুব একটা। তা আসে আমাদের 15টা 20টা এরম ধারা আসে। এই যে একটু কমেছে, এটাকে কেমন ভাবে দেখছেন, কেমন লাগে? কেমন লাগছে বলতে, ধরুন এখন অনেক কিছুই তো ব্যবসা সেইভাবে তো ছিটিয়ে গেছে, অনেক দিকে সরে গেছে, সেটাও একটা খানিকটা এফেক্ট আছে হয়তো। বা কেউ এখানে থাকতো, তারা হয়তো নেই, এইভাবে অনেকটা হয়েছে। মানে হালখাতার চিঠিটা মানে কমে গেল, হ্যাঁ, খুব একটা ভালো লাগছে না কমে যাওয়াতে।
আগে তো খুবই আসতো, কিন্তু এখন তো চিঠির উঠে গেছে, মোবাইল হয়ে গেছে। এখন তো সবাই মোবাইলে মেসেজ পাঠায়, চিঠি তো খুবই কম, মানে না বললেই চলে। আগে 10-12টা তো আসতোই। এই যে সংখ্যাটা এত কমে যাচ্ছে, এই বিষয়টা কেমন লাগছে? ব্যাপারটা হচ্ছে এখনকার দিনে প্রত্যেকটা ব্যবসাতেই কিন্তু কম্পিটিশন বাড়ছে। তো সেই হিসেবে মানুষ ধার দেওয়াটা কমিয়ে দিচ্ছে একদমই। তো সবাই মানে ক্রেতারা যেমন নগদে মাল কিনছে, বিক্রেতারাও নগদে মাল বিক্রি করছে। তো সেই হিসেবে হালখাতাটা ওই জন্য কমে যাচ্ছে। চিঠি তো দুটো পেয়েছি মানুষের কাছে এখন। আগে যেরকম বেশি চিঠি আসতো সেটা এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মানুষের অর্থনীতিটার পরিবেশটা যার জন্য খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু সবারই দোকানপাটের ধার থেকে যাচ্ছে, এ থেকে যাচ্ছে, সেগুলো কমে যাচ্ছে বলেই আরো চিঠিটা কম আসছে। চিঠি দেওয়াটা আমরা তুলেই দিয়েছি, চিঠি এখন আর দিই না। হালখাতাটা বলতে গেলে উঠেই গেছে, খুবই অল্প কিছু জানাশোনার মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে গেছে। মানে হালখাতা বলে নয়, এই পুজোটা হচ্ছে একটু দোকানে আসবেন এই হিসাবে। হালখাতা কেউ এলো না এলো আর এখন ওইভাবে হয় না। আগে আমার দোকান 35 বছর পার হয়ে গেছে। আমি যখন প্রথম এখানে দোকান করি, এই দোকানগুলো মানে এই পয়লা বৈশাখের দিনে সন্ধ্যার সময় কোনো সাইকেল রিক্সা তো দূরের কথা, হেঁটেই মানুষ ঢুকতে পারতো না, এতটা ভিড় হতো। কিন্তু এখন বেশিরভাগ দোকানই হালখাতাটা বন্ধ করে দিয়েছে, শুধু পুজোতে সীমাবদ্ধ, জাস্ট নতুন খাতা পুজো করতে হয় সেটাতেই সীমাবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মানুষ আর এইটা করতে চাচ্ছে না। প্রচুর পরিশ্রম, অনেক টাকা খরচ, সেই তুলনায় কোনো প্রফিট হয় না ব্যবসাদারের। আর কাস্টমারও এখন আর সেইভাবে আসছে না, কারণ হালখাতার যে উদ্দেশ্য, মানুষের কাছে যে টাকা পয়সা পাওয়া যেত, মানুষ যে উদ্দেশ্যে এই হালখাতাটা চালু হয়েছিল অতীতকালে, সেটা এখন আর মানুষ ভাবে না। বছরকার দিনে এইসব কথা বলবো না। সবাই ভালো থাকুক, আনন্দ থাকুক, নতুন বছর সবাই খুব আনন্দ কাটাক, এটাই আশা করবো। শুভ নববর্ষ। 16 বর্ষ। তো আজকে তো হালখাতা, কটা চিঠি এসছে? 3টে। 3টে। এটা আগে কত আসতো? আগে 4টে-5টা। এই যে কমে যাওয়াটা, চিঠি আসাটা, এটা কেমন ভাবে দেখছেন? মোটামুটি ভালো। এখনো পর্যন্ত ইয়ে হয়নি সেরকম ভাবে। একটা হয়নি। না, আগে কেমন আসতো? আগে 3-4টা আসতো। হ্যাঁ। এই যে আগের থেকে এখন চিঠিটা কমছে, আমরা ছোটবেলায় বাবার সঙ্গে যেতাম, গিয়ে দেখতাম লাড্ডু এসছে, গুনতাম, অনেক প্যাকেট পেতাম, এই বিষয়টা অনেকটা একটা নস্টালজিয়া ছিল। এই যে সেটা হঠাৎ কমে যাচ্ছে, এটাকে কেমন ভাবে দেখছো? সেরম ভাবে দেখার মতন মনে করছে না সেরম ভাবে। কারণ এক একজন কি বলতো, মানে দিন যত যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই তুলনায় হয়তো অনেকে কমিয়ে দিচ্ছে জিনিসপত্র দেওয়া। হালখাতার কটা চিঠি এলো? এখন আর আসে না, আগে আসতো, এখন আর আসে না। এইটাকে খুব মানে অভাব মনে করি এখন, যে সেই দিনটা আর এখন আর নেই। যে আগে যেটা হতো, যে হালখাতার চিঠি আসতো, গুনতাম ছোটবেলাতে যে কতগুলো হালখাতার চিঠি আসবে, এসেছে, পয়লা বৈশাখের দিন খুব আনন্দ পেতাম। সেটা আর এখন হয় না, খুব বাজে লাগছে। বাংলার একটা যে ব্যাপার, সে জিনিসটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। চিঠি অনেকগুলো এসছে, তবে আগে যতটা চিঠি আসতো এখন ততটা নেই। আগে যে পয়লা বৈশাখের একটা ইমেজ ছিল, সেই ইমেজটা এখন অনেকটাই ডিজিটাল যুগে কমে গেছে। হ্যাঁ, এই যে কমে আসাটা, এটা কেমন ভাবে দেখছেন? এটা খুব একটা ভালো লাগছে না, কারণ হচ্ছে ধরুন পয়লা বৈশাখের যে একটা আনন্দ ছিল, সেই আনন্দটা অনেকটাই বিলুপ্তির পথে। মানে এখন আর হালখাতা করা, আমি আগে যেমন দেখতাম আমাদের এখানে 3-4টে দোকান হতো কাস্টপাড়ায়, কিন্তু এখন আর কেউই সেই হালখাতার দিকে যাচ্ছে না। সেক্ষেত্রে হালখাতার চিঠি কিন্তু আমার একটাও আসেনি। এটা কেন এমন হচ্ছে মনে হয়? আর এটা ব্যাপারটা হচ্ছে, এটা ইনফ্যাক্ট যেটা একটা প্রচন্ড খাটনির একটা ব্যাপার, একটা পরিশ্রমের একটা ব্যাপার আছে। আর হচ্ছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে 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 সোর্স অফ মানে আসার যে জায়গাটা ইনকাম বা মানির যে ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না। মানে পয়লা বৈশাখ করে আপনার লস হচ্ছে এই সম্পর্কে, পরিশ্রমটা যাচ্ছে বৃথা। কিন্তু মানুষের মধ্যে একটা ভালো হৃদ্যতা, সুসম্পর্ক থাকতো, কিন্তু আপনার সুসম্পর্কটা আস্তে আস্তে মানে মানে পরিশ্রমের দিক থেকে আস্তে আস্তে সরে যেতে হচ্ছে। হালখাতা চিঠি বলতে এখনকার দিনে কোনো টাকা পয়সার চিঠি নাই, সকলে বন্ধুত্ব খাতিরে চিঠি দেওয়া। এখন হচ্ছে জাস্ট অনুষ্ঠানটা পয়লা বৈশাখটা নিয়ম রক্ষা পর্যায়ে পড়ে গেছে, যে টাকা তুলবো, টাকা তার জন্য চিঠি, সেই সব নয়। যে কটা চিঠি আছে সম্পূর্ণ বন্ধুত্বের খাতিরে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলে ভালোভাবে দিনটা সারা বছরটা কাটুক। আজকে আমরা জানলাম হালখাতার হাল কি। শান্তিপুরের বিভিন্ন প্রান্তের মানুষেরা হালখাতা সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, সেগুলো আমাদেরকে জানালেন। আসলে হালখাতা মানে তো শুধু একটা দিন না, হালখাতা মানে বছরের শুরু, হালখাতা মানে মানুষে মানুষে যোগাযোগ, হৃদ্যতা, ভালোবাসা, সম্পর্ক গড়ে ওঠা। এইগুলো
আস্তে আস্তে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, মানুষ সেটা নিয়ে কি ভাবছে সেটা আজকে জানতে পারলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা কি বলতে চান সেটা জানান কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের ভিডিওগুলো। ধন্যবাদ।